पश्चिम बंगाल के विभिन्न हिस्सों में दुर्गा पूजा के ठीक बाद शरद पूर्णिमा की रात मां लक्ष्मी की पूजा धूमधाम से मनाई जाती है। इसी कड़ी में रानीगंज के हिल बस्ती इलाके स्थित ऐतिहासिक मंदिर में मां लक्ष्मी और मां सरस्वती की संयुक्त पूजा का आयोजन भव्य रूप से किया गया। यह परंपरा बीते 97 वर्षों से निरंतर जारी है। इस अवसर पर मंदिर परिसर को आकर्षक रोशनी और फूलों से सजाया गया। पूजा में रानीगंज के विधायक तापस बनर्जी, रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज टाउन टीएमसी अध्यक्ष ज्योति सिंह, युवा अध्यक्ष शुभो भट्टाचार्य, टीएमसी माइनॉरिटी सेल के अध्यक्ष नियाज अहमद, मंदिर कमेटी के अध्यक्ष मनोहर अड्डी, सचिव अंबिका प्रसाद राय, कोषाध्यक्ष अनिकेत दे समेत कई विशिष्ट लोग उपस्थित थे। सचिव अंबिका प्रसाद राय ने बताया कि मां लक्ष्मी की मूर्ति की स्थापना सन 1928 में की गई थी। लगभग 45 वर्ष पूर्व मंदिर समिति के युवाओं ने मां सरस्वती की पूजा भी आरंभ की। वर्ष 2005 में लक्ष्मी मंदिर का पुनर्निर्माण हुआ, जिसके बाद मां लक्ष्मी और मां सरस्वती दोनों की मूर्तियों की स्थापना की गई और तब से यह परंपरा जारी है। उन्होंने बताया कि शरद पूर्णिमा की रात विधिवत पूजा के बाद प्रसाद वितरण किया गया और 14 अक्टूबर को भव्य खिचड़ी भोग और भजन संध्या का आयोजन किया जाएगा, जिसमें सैकड़ों श्रद्धालुओं के शामिल होने की उम्मीद है। রানীগঞ্জে একটিবা তো আমার যা যদুর খবর জানি না তো আছে কিনা, আমার হয়তো নজনা থাকতে পারে। আমি যতদূর জেনেছি যে একটিবা তো সার্বজনীন লক্ষ্মী পুজো এই পাড়াতে অনুষ্ঠিত হয় দীর্ঘদিন ধরে। গতবার পুস্তক মূর্তি মায়ের প্রতিষ্ঠা হলো, সেগুলো আমি এসেছিলাম এবং সমস্ত মানুষ আসতে পারে যারা বাড়িতে লক্ষ্মী পুজো করতে পারে না। সবারই অর্থনৈতিক অবস্থা সমান নয়, যারা পারে না তারা এখানে পার্টিসিপেট করে। এখানে যারা পুজো দেয়, অঞ্জলি দেয়, প্রসাদ পান। আর ঠাকুরের পুজো মানে একটা মিলন মেলা আর কি। সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ পুজোটা বাদ দিয়ে যদি আপনি দেখেন যেখানে মিলন মেলায় পরিণত হয় রানীগঞ্জ, এটা আমি প্রত্যেকবার দেখি। তাই এখানে আসি যারা উদ্যোক্তা তারা আমাকে আমন্ত্রণ জানায়, আমাকে প্রার্থনা করে সবাই যেন মঙ্গল হয়, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে এবং আমরা সবাইকে নিয়ে যেন থাকতে পারে। এবার রাত্রি দিনে মায়ের কাছে প্রার্থনা। মনে হচ্ছে যেমন একটা কথা হচ্ছে, যদি সরস্বতী আরাধনা করে, সরস্বতী বর যদি পায় তাহলে লক্ষ্মী অটোমেটিক আসে। লক্ষ্মী বর যদি কেউ পায়, সরস্বতী সঙ্গে সঙ্গে কিন্তু আসে না। সরস্বতী আরাধনা যে করবে লক্ষ্মী তার পেছন পেছন আসবে, লক্ষ্মী আরাধনা করলে সরস্বতী তার পেছন পেছন যাবে না। সরস্বতী বিশেষভাবে আমাদের আরাধনা করা উচিত। সরস্বতী আরাধনা করলে লক্ষ্মী সরস্বতী দুজনকে সে পাবে। আরেকটা আমাদের সংস্কার আছে যে লক্ষ্মী চঞ্চলা। চঞ্চলা মানে লক্ষ্মী সিম্বল অফ প্রপার্টি, সম্পদ। সম্পদ মানুষের খুব চঞ্চল। একটা সম্পদ আপনি রোজগার করতে পারেন, সম্পদ রাখা খুব কঠিন। তাই বলে লক্ষ্মীগুলো সাবধানে হ্যান্ডেল করতে হয়, খুব শ্রদ্ধার সঙ্গে হ্যান্ডেল করতে হয়। যে সম্পদ উচ্ছৃঙ্খলতার মধ্যে দিয়ে থাকে সেই সম্পদ থাকে না। তাই বলে লক্ষ্মী চঞ্চল। আমার সম্পদ খুব চঞ্চল, যদি ভালো করে রাখতে না পারে, শ্রদ্ধার সঙ্গে রাখতে না পারে, তাহলে কিন্তু সম্পদ আপনার হাত থেকে বেরিয়ে যাবে। তাই লক্ষ্মী সিম্বলিক ভাবে লক্ষ্মীকে আমরা ঠিকভাবে রাখি। লক্ষ্মী যদি আমাদের বাড়িতে আসে তাকে যদি আমরা ঠিকভাবে তার পরিচর্যা করি, তাকে সম্মান দিই, এইটা আমাদের একটা শিক্ষা লাগে আর কি পুজোর মাধ্যমে। সবাইকে আমি বলি, যাদের বাড়িতে লক্ষ্মী আশীর্বাদ আছে পেয়েছেন, লক্ষ্মী আপনি ভালো করে রাখবেন। আজকে আমাদের এটা হচ্ছে 100 বছরের মোটামুটি কাছাকাছি লক্ষ্মী পুজো হচ্ছে। এটা আমাদের আজকে কোজাগরী লক্ষ্মী পুজোর আজকে পুজোতে চলছে। আচ্ছা, এটা হচ্ছে আমি বলে রাখি, আমাদের যে লক্ষ্মী পুজো যেটা হয় এটা ধরুন আমাদের 1928 সাল থেকে 1928 থেকে এই পুজোটা আমাদের হচ্ছে। কিন্তু তখন কিন্তু সরস্বতী ছিল না। সরস্বতী ঠাকুর আমাদের এখানে এসছেন মোটামুটি আজ প্রায় 40-45 বছর আগে, কিন্তু লক্ষ্মী আমাদের হয়ে গেছে 97 ইয়ার্স, আর সরস্বতী এসছে আমাদের এই 40 to 45 ইয়ার্স এগো। তো এরা আমাদের দু জায়গাতে আলাদা আলাদা ভাবে ছিলেন। তখন আমাদের মন্দির ছিল না, আমাদের মন্দিরটা হয়েছে 2005 সালে আমরা এটা কমপ্লিট করেছি।
সেই কমপ্লিট করার পরে তখন আমরা তখন এই মা লক্ষ্মীকে এক পাশে নিয়ে এসেছিলাম, আর এক পাশে আমরা মা সরস্বতীকে রেখেছি। এই জন্য এখানে লক্ষ্মী আর সরস্বতী দুজনে একসঙ্গে আছে। আমাদের এদের যে কর্মসূচি যেটা আছে, ধরুন আজকে পুজো হয়ে যাবার পর কালকে আগামীকাল আমাদের এখানে এই বাচ্চাদের নিয়ে একটা কুইজের মতন প্রতিযোগিতা করা হবে, কিছু নাচ গানের প্রতিযোগিতা হবে, সেটা আগামীকাল। তারপরে আমাদের নরনারায়ণের একটা এই খিচুড়ি খাবার একটা প্রসাদের একটা আমাদের বন্দোবস্ত আছে, সেটা আমাদের আগামী 14 তারিখে আমরা এটা করবো। আমি পুজো ভাতের এই কমিটি থেকে আমি এটাই বলবো রানীগঞ্জবাসীদের যে মা লক্ষ্মীর কৃপা যেন আমাদের প্রত্যেকের উপরে থাকে এবং প্রত্যেকেই যেন সুখ সমৃদ্ধি যেন লাভ করেন। আমার নাম হচ্ছে অম্বিকা প্রসাদ রায়, আমি এখানেই থাকি, শিব মন্দির রোডে থাকি, আর আমি এবছরকার জন্য আমি এখানকার সেক্রেটারি।